রিয়াল মাদ্রিদ আর শাবি আলোনসো আজকের ম্যাচে যাই করুন না কেন তাতে বার্সেলোনা কিচ্ছু যায় আসে না। বার্সেলোনা এই বছরটা শেষ করছে লা লিগার পয়েন্ট টেবিলের সবার ওপরে থেকে, কারণ বার্সেলোনা ওসাসুনাকে হারিয়ে সেই নিশ্চয়তাটুকু পেয়ে গেছে। এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলের সবার উপরে বার্সেলোনা, 7 পয়েন্টের লিড তাদের, যাতে রিয়াল মাদ্রিদের উপরে চাপ ক্রমশ আরও বেশি বাড়ছে। এবং এই যে 7 পয়েন্টের লিড, যেটা বার্সেলোনাকে বছরটা শেষ করতে সাহায্য করবে শীর্ষস্থানের থেকে, ভিয়ারিয়ালের ম্যাচে যাই ঘটুক না কেন। এই বছর লা লিগায় আর একটা ম্যাচ বাকি আছে বার্সেলোনার ভিয়ারিয়ালের সঙ্গে। এই নিয়েই হান্সি ফ্লিকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই ব্যাপারটা কেমন দেখছেন যে রিয়াল মাদ্রিদ এখন চাপে পড়ছে। তখন তিনি বলছেন আমি অপোনেন্টকে নিয়ে ভাবছি না, বরং তিনি বলছেন উই আর ব্যাক, বার্সেলোনা নাকি ব্যাক, অন্যদের নিয়ে ভাবছি না মোটেও। আমরা ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে শেষ করতে চাই। ভালো হয়েছে যে আমাদের প্রতিপক্ষরা চাপে পড়ে গেছে, কিন্তু তা তো আমাদের হাতে নেই। কয়েকটা বাজে সপ্তাহ শেষে এবার আমরা আসলেই ছন্দে ফিরেছি। এই যে আবার আমরা এল ক্লাসিকোতে ফেরত যাই। এল ক্লাসিকোতে বার্সেলোনা যখন হারলো তখন তারা 5 পয়েন্টে পিছিয়ে শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায়। বার্সেলোনা এই মুহূর্তে 7 পয়েন্টের লিডে। হোয়াট আ টার্ন অ্যারাউন্ড। দেখেন, এইটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য আরো একটা চাপ, কারণ আপনি এখন ম্যাচ খেলতে নামছেন এমন সময় আপনি জানেন যে এই ম্যাচ হারলে আমার হচ্ছে 7 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে। ওই প্রেশারটাও কিন্তু আলোনসোকে আসলে ফেস করতে হচ্ছে, যেইটা হান্সি ফ্লিককে 7 পয়েন্টের ডিফারেন্স ফেস করতে হয়নি, এর থেকে কম করতে হয়েছিল। সেখান থেকে তার দল টার্ন অ্যারাউন্ড করেছে। আপনি গতকালকের ম্যাচটাও খেয়াল করেন, ওসাসুনার এগেইনস্টে একটা ডমিনেটিং পারফরমেন্স আসলে বার্সেলোনা দেখাচ্ছিল। হ্যাঁ, তাদের গোল পেতে সময় লাগছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি যে তারা কখন গোল পাবে এটার অপেক্ষাতেই ছিল পুরো স্টেডিয়াম। দারুণ নতুন একটা সেলিব্রেশন আমরা দেখলাম। এবং রাফিনিয়ার খেলাটা আপনি খেয়াল করেন, ইনজুরি কাটিয়ে ফিরলেন তিনি, শেষ 4 ম্যাচের মধ্যে 3টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট তার রয়েছে। সুতরাং বলা যায় ওই রাফিনিয়া জ্বলে উঠছেন ওই কামব্যাকের মধ্যে, সেটাই আসলে বার্সেলোনার মূল মন্ত্র। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক যে বলছেন উই আর ব্যাক, মূলত তিনি এটা বলতে চাইছেন যে রাফিনিয়া ইজ ব্যাক। মানে রাফিনিয়া এই দলের জন্য এত ইনফ্লুয়েন্সিয়াল। আপনি দেখেন যে বার্সার এই যে আবারও ফিরে আসা, ছন্দে ফেরা, এর পুরোটাই রাফিনিয়া কেন্দ্রিক। রাফিনিয়া নেমেছেন যেদিন থেকে, সেদিন থেকে বার্সেলোনার চেহারাই পাল্টে গেছে। এবং এই ম্যাচেও তিনি ওসাসুনার সঙ্গে, ওসাসুনার যে লো ব্লক ডিফেন্ডিং, এটা ভাঙা খুব কঠিন। সেইটার এগেইনস্টে ফার্স্ট হাফে আপনি গোল করতে পারেন নাই, সেকেন্ড হাফে একটু একটু করে প্রেশার বাড়ছিল। সেই সময় রাফিনিয়ার একটা গোল, যদিও ফেরান তোরেস এর আগে ভেবেছিলেন যে তিনি একটা গোল করেছেন, যদিও রাফিনিয়ার ওই হিলের কারণে অফসাইড ট্র্যাপে আটকা পড়তে হয়েছে, নইলে হয়তো আরো আগে তারা এগিয়ে যেতে পারতো। আর শেষের দিকে গিয়ে একটা গোল রাফিনিয়া নিজেও আদায় করে নিয়েছেন। এইটা আসলে বার্সেলোনার এই যে ফেরাটা, এই ফেরাটা এমন একটা সময় যেটা হয়তো ফিটনেসের দিক থেকেও বেশ পজিটিভ। কোন সেন্সে, যে হান্সি ফ্লিক বলছে যে আমার সব প্লেয়ার এখন প্রায় শতভাগের কাছাকাছি জায়গায় চলে এসছে। আর এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বার্সেলোনাকে এই ম্যাচে কোনো রকম কোনো গোল হজম করতে হয় নাই, একটা ক্লিন শিটও তারা রাখতে পেরেছে। সবকিছু মিলিয়ে বার্সেলোনার জন্য অনেক কিছু পাওয়ারই ম্যাচ এই ম্যাচটা। দেখেন, ওয়ান গার্সিয়া হচ্ছে যেভাবে সেভ করলেন, একটা চমৎকার একটা সেভ তিনি করেছেন, সেটা একটা পাওয়ার আপনি বলতে পারেন। লামিন ইয়ামাল কিছুটা আনটাচ থাকলেও বার্সেলোনা ম্যাচ বের করার মতো তাদের ওয়েপন রেডি আছে, সেটা হচ্ছে রাফিনিয়ার কাছ থেকে আপনি পেয়েছেন। ফেরান তোরেস তিনি আনলাকি, অ্যাক্রোবেটিক একটা অ্যাটেম্প করেছিলেন, সেইটা আসলে গোল হয় নাই। পেড্রির ফিরে আসাটা, পেড্রিকে পেড্রির মতো করে পাওয়া, রাফিনিয়ার এই গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়া, এইগুলোই আলটিমেটলি হচ্ছে আপনার বার্সেলোনাকে ফর্মে ফেরালো। এবং আরেকটা জিনিস বোধহয় বার্সেলোনা এই ম্যাচে পেয়েছে, সেটা হচ্ছে সেন্টার ব্যাক পার্টনার জেরার্ড মার্টিন এবং পাউ কুবার্সি। একটা লেফট সেন্টার ব্যাক আসলে পাওয়া গেল কিনা এই আলোচনাটা এখন উঠবে, যদিও আমি জেরার্ড মার্টিনের উপর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খুব বেশি ভরসা রাখতে পারি না। কিন্তু এইখানে এইটা থাকবে যে দুজন মিলে এরিক গার্সিয়া, এটা একটা নতুন সেট আপে বার্সেলোনা আগাচ্ছে। তার উপরে আবার ন্যু ক্যাম্প, এটাও তো ফিরেছে। ন্যু ক্যাম্পে ফেরার সঙ্গে বার্সেলোনার ফেরার একটা সম্পর্ক হয়তো আছে। আর একই সঙ্গে নিউ ক্যাম্পে কাল জাবি আলোনসো স্টে বা জাবি স্টে এই রব উঠেছিল, যেটা আমরা আগে দেখেছি রিয়াল মাদ্রিদ ভক্তরা সান্তিয়াগো বের্নাবিউতে জাভি হার্নান্দেজকে নিয়ে দিয়েছিলেন যখন তিনি বার্সেলোনার কোচ ছিলেন। জাভি স্টে তাকে থাকতে বলেছিলেন, যদিও জাভি হার্নান্দেজ পরে চলে গিয়েছিলেন এক দফায় কন্ট্রাক্ট রিনিউ করার পরে। এই একই জিনিস এখন জাবি আলোনসোর সঙ্গে হচ্ছে। দুই লেজেন্ড, দুই ক্লাবের দুজন স্প্যানিশ লেজেন্ড, দুজন দুইভাবে কিন্তু একই পদ্ধতিতে দুই সময়ে অপমানিত হচ্ছেন। এটাকে হচ্ছে আপনার কার্মা কোন সাইডে? রিয়াল মাদ্রিদ যা করেছিল বার্সেলোনার সাথে, এখন হচ্ছে বার্সা সমর্থকরাই রিয়াল মাদ্রিদের সাথে সেটা করছেন। শুধু গতকালকে না, লাস্ট উইকের যখন লা লিগা ম্যাচ ছিল তখন থেকেই আসলে সেই রবটা শুরু হয়েছে, যখন রিয়াল মাদ্রিদ আপনার হেরে গেল সেল্তার এগেইনস্টে, এরপর থেকে হচ্ছে সেটা শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট। ওই
হার্নান্দেজের বিদায়টাও হচ্ছে আপনার সুখকর হয়নি, তাকে যেভাবে আসলে বেরি অলমোস্ট করে দেওয়া হলো বার্সেলোনা, যেভাবে করে মানে দিয়েছিল। সাবি আর নাদেজ, হ্যাঁ। দুই সাবি আর জাবি, জাবি। তাই আসলে ওই আর এই সাবি জায়গায় আর সাবি, sorry। আলোনসোর ক্ষেত্রেও মানে কোন ধরনের তার ভবিষ্যৎ হয়, এখন যেহেতু আপনার আলোনসো রিয়াল মাদ্রিদকে ভালোভাবে সামলাতে পারছেন না, সেই সুযোগটা তো হচ্ছে নেবেই বার্সা সমর্থকরা, তুমি থাকো, তুমি থাকলে রিয়াল মাদ্রিদের এই খারাপ অবস্থাই হবে এবং আমরা হচ্ছে 7 পয়েন্টের ডিফারেন্সটা আমরা হয়তো আরো বাড়িয়ে নেব। এই রেশারেশি এসব চলছেই এবং এসব চলতেই থাকবে, এসব আদ্যিকালের ইতিহাস, ভবিষ্যতেও এসব যে পাল্টাবে না তা খুব ভালো মতোই বোঝা যায় এখনো লা লিগা দেখলে। লা লিগার এই অবস্থায় আপনার কাছে জানতে চাই আপনার মন্তব্য কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.